ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান শান্তিতে থাকতে পারে না, শান্তিতে ঘুমাইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান হবে, কোরআন ও হাদিসের আলো সংসদে জ্বলো। কোরআন হাদিসের আলো সংসদে জ্বলো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি আলোচনার শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অগণিত অসংখ্য আল্লাহর পয়গম্বরের হাদিস শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এর আলোকে যতক্ষণ সময় থাকবো ততক্ষণ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তার আগে বলেন, আমরা এই মহতী একটা পরিবেশে, পৃথিবীর সবচাইতে দামি জায়গা কাবার টুকরা মসজিদের ভিতরে সমবেত হওয়ার পর আমরা খুশি না নারাজ? খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। এই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খিদমতে দরুদের হাজারো লক্ষ হাদিয়া, সকলেই মহব্বতের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে ছোট্ট একটি দরুদ সোনার মদিনায় প্রেরণ করি। সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান, ও আমার বান্দারা, শুনে নাও, শুনে নাও। যে সমস্ত মুশরিকের দল দুনিয়াতে ঘোরাফেরা করে, যারা আমার উপর ঈমান আনে না, যারা আমার ইসলামকে মানে না, যারা জান্নাতকে অবিশ্বাস করে, যারা জাহান্নামকে অবিশ্বাস করে, যারা আখিরাতের ময়দানকে অবিশ্বাস করে, যারা আমার পয়গম্বরকে মানে না, এমন কাফের মুশরিকরা আমার পবিত্র ঘর মসজিদ কখনোই নির্মাণ করতে পারবে না। এই পবিত্র ঘর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মানুষদের মাধ্যমেই আবাদ করবেন। আলহামদুলিল্লাহ। কোন নাপাক মানুষের মাধ্যমে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা শরীয়তকে বিশ্বাস করে না, এমন নাপাক মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদগুলোকে আবাদ করবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যারা নিজেদের কুফরের কথা নিজেরাই স্বীকার করে, যারা বলে আমরা এক আল্লাহকে মানি না, যারা বলে আমরা মুহাম্মদকে দ্বীনের নবী হিসাবে মানি না, যারা বলে আমরা দ্বীন ইসলামকে মানি না, যারা বলে আমরা কবরের জিন্দেগিকে মানি না, যারা বলে আমরা আখিরাতের দিনকে মানি না, যারা বলে আমরা জান্নাতকে মানি না, জাহান্নামকে মানি না, আল্লাহ বলেন তোরা যদি এইগুলো মানিস না মানিস, তাহলে তোদের মাধ্যমে আমার পবিত্র ঘরও এরকম ভাবে আবাদ করা চলবে না। তোরা তো নিজেরাই এরকম ভাবে কুফরের সরাসরি এরকম ভাবে স্বীকার করতেছিস। সুতরাং তোরা আমার দ্বীনের ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনী করবি, আর তোদের মাধ্যমে আমি আমার পবিত্র ঘর আবাদ করব, কায়েম করব, এটা কখনোই সম্ভব নয়। এখন প্রশ্ন আসতে পারে যে তাদের মাধ্যমে যদি আল্লাহর পবিত্র ঘর মসজিদ কায়েম না হয়, আবাদ যদি না হয়, তাহলে করবে কারা? সম্মানিত হাজিরিন, আমাদের এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আমার পবিত্র ঘর এই মসজিদ আবাদ করবে মান আমানা বিল্লাহ
জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ঘর কারা আবাদ করবেন, কারা পরিচালনা করবেন, কারা তৈরি করবেন, বলে এই রকম 5 শ্রেণীর লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন। সকলে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক ভাই? কথা বলেন না কেন? 5 শ্রেণীর লোক। এই 5 শ্রেণীর লোকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র ঘর, আল্লাহ তাআলার এই পবিত্র ঘরকে আবাদ করবেন, জারি করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার মান আমানা বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি না? ঈমান যদি নাই আনতাম তাহলে তো আমরা এখানে ঈশার নামাজ আদায় করতাম না। কথা বলেন না কেন? ঈমান যদি নাই আনতাম তাহলে এই মাহফিলে আমরা যোগ দিতাম না। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ। এই যে কাবার টুকরা মসজিদ, বলে এই মসজিদ যারা আবাদ করবেন আল্লাহর ভাষায় সর্বপ্রথম আমরা ঈমানদার এর মধ্যে শামিল আছি। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার মান আমানা বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, বলে ওই সমস্ত ঈমানদার বান্দারাই আমার এই পবিত্র ঘর কাবার টুকরা মসজিদ আবাদ করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরাহ। 2 নাম্বার কি ভাই? তৃতীয় দল হচ্ছে যারা আখিরাতকে বিশ্বাস করবে, যারা কিয়ামতকে বিশ্বাস করবে, যারা হাসরের মাঠকে বিশ্বাস করবে, যারা হিসাবের দিনকে বিশ্বাস করবে, বলে তাদেরই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ঘরগুলো, এই পবিত্র মসজিদগুলোকে আবাদ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ 3য় নাম্বারেও আমরা শামিল আছি কিনা? কথা বলেন না কেন? আছে কিনা? ঈমানদার। 1 নাম্বার ঈমানদার, আমরা ঈমানদার আলহামদুলিল্লাহ। 2 নাম্বার যারা আখিরাতে বিশ্বাসী, আলহামদুলিল্লাহ আমরা আখিরাতে বিশ্বাসী কিনা? তাহলে 2 নাম্বার দলের মধ্যেও আমরা পড়েছি। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, এমন নামাজীদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মসজিদগুলোকে হেফাজত করব, আমার মসজিদগুলোকে আবাদ করব। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার ব্যক্তি কারা? যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলোকে আবাদ করবেন, পরিচালনা করবেন, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করাবেন, তাদের 3য় শ্রেণীর নাম কি ভাই? যারা নামাজি। কথা বলেন না কেন? যারা নামাজি। নামাজি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ আদায় করি কিনা? হ্যাঁ। তাহলে বোঝা গেল 3 নাম্বার দলের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শামিল আছি। এখানে একটা কথা আসতে পারে, যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাসী, তারা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে পারে। 2 নাম্বার যারা আখিরাতে বিশ্বাসী, তারা এরকম ভাবে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করতে পারে, মসজিদ আবাদ করতে পারে। 3 নম্বরে যারা নামাজ আদায় করে। এখন কথা হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যেই যারা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিচ্ছেন, ও আমার নামাজি বান্দারা, তোমরা যেহেতু আমার ঘরে প্রবেশ করে আমার কুদরতি পায়ে তোমরা সিজদা দাও, তোমাদের সিজদার মাধ্যমে আমার কুদরতি অন্তর এরকম ভাবে ঠান্ডা হয়ে যায়। ও আমার নামাজি বান্দারা, তোমরা আমাকে সম্মান করেছো, তোমরা আমাকে সম্মান করো। রাত দিন 24 ঘন্টায় তোমরা 5 বার এসে আমাকে সম্মান করো, আমার কুদরতি পায়ে সিজদা দাও। অতএব তোমাদেরকে আমি স্পেশাল ভাবে একটা সম্মান দিচ্ছি, আর এই সম্মান হচ্ছে যে আমি আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে আমি আমার এই ঘর মসজিদকে আবাদ করব। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ তাআলা বেনামাজিদেরকে ছাঁটাই করতেছেন। কি করতেছেন? বেনামাজিদেরকে কি করতেছেন? ছাঁটাই করতেছেন। এই জন্য যারা আমরা নামাজ এখনো পড়ি না, যারা নামাজের আজান হলে বিভিন্ন অজুহাত দিয়ে টালবাহানা করে নামাজের সময়কে পার করে ফেলি, যারা আমরা নামাজের আজান দিলে বিভিন্ন গায়ে চুলকানি ওঠে, বিভিন্ন অজুহাত আমরা পেশ করি, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ও ভাই দেখেন, আল্লাহ তাআলা মসজিদ কায়েম করার ব্যাপারে, মসজিদ বানানোর ক্ষেত্রে, মসজিদ আবাদের ব্যাপারে নামাজীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, আপনাদেরকে সম্বোধন করেননি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে যেইভাবে ভালোবাসেন, যেইভাবে তাদেরকে সম্মান দিচ্ছেন, এই জায়গায় আল্লাহ তাআলা ওইভাবে আপনাদেরকে সম্মান
দিচ্ছেন না। একই রকম ভাবে কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ কোটি কোটি মানুষ এরকম ভাবে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন এই নামাজের। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দাদের থেকে সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে ওই হিসাবের নাম হচ্ছে নামাজ। সুতরাং নামাজ যদি আমি আদায় না করি তাহলে সেই ক্ষেত্রে দুনিয়াও আমার জন্য বরবাদ, আখিরাতেও বরবাদ। কথা বলেন ঠিক কি না? এই যে এত সুন্দর মসজিদ, হ্যাঁ, মসজিদে আসলে এরকম ভাবে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, জান্নাতি হাওয়া এরকম ভাবে বইতে থাকে, জান্নাতি হাওয়ার সাথে আমাদের হৃদয় কানেকশন হয়ে অটোমেটিকলি আমরা ঝিমাতে থাকি। সম্মানিত সুধী সমাজ, এত সুন্দর মসজিদ শুধু কায়েম করলেই হবে না, নামাজও আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার নামাজ নাই তো আমার ঈমানের হেফাজত নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নামাজ পড়ে না তার আবার ঈমানের কিসের মূল্য? আল্লাহু আকবার। আকাবির আমাদের উলামায়ে কেরাম আকাবিরগণ তারা বলেন, নামাজ পড়ে না অথচ ঈমানদার হিসাবে দাবি করে, এটা কেমন সম্ভব? একজন মানুষ সে নিজেকে ঈমানদারও দাবি করবে আবার নামাজও কাজা করবে, এটা তো কখনো হতে পারে না। এটা তো কখনো হতে পারে না। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। কি ভাই? যে মুমিন সে নামাজ আদায় করবে, যে মুমিন না সে নামাজ আদায় করবে না, বাস ক্লিয়ার কথা। যার নামাজ সঠিক হবে তার দিনদারিত্ব সঠিক হবে, যার নামাজ ঠিক থাকবে তার লেনদেন ঠিক থাকবে, যার নামাজ ঠিক থাকবে তার ওয়াদা ঠিক থাকবে, যার নামাজ ঠিক থাকবে তার কামাই ঠিক থাকবে, যার নামাজ ঠিক থাকবে তার ব্যবহার ঠিক থাকবে, যার নামাজ ঠিক থাকবে তার দুনিয়া ঠিক থাকবে, যার নামাজ ঠিক থাকবে তার আখিরাত ঠিক থাকবে। কথা বলেন ঠিক কি না? যার নামাজ নাই তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। যার নামাজ নাই তার হাসরের ময়দানও নাই, জান্নাতও নাই। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কি ভাই? এই যে এত সুন্দর একটা মসজিদ, আল্লাহু আকবার। এই যে মসজিদের সদর গেট, মেইন গেট হচ্ছে কয়টা? একটা না? একটা গেট। এত সুন্দর মসজিদ, এসিও যদি আমরা ফিট করি, ফ্যানও যদি আমাদের মাথার উপর চলে, তো এমন অবস্থায় যদি মসজিদ বন্ধ থাকে, সম্মানিত সুধী সমাজ, কি বলেন? মসজিদ বন্ধ থাকলে, তালা ঝুলানো থাকলে, এই তালা যতক্ষণ পর্যন্ত আমরা খুলতে না পারবো ততক্ষণ পর্যন্ত কি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এসিওয়ালা, হ্যাঁ, এই রুমের ভিতরে, এই মসজিদের ভিতরে আমরা কি বসতে পারবো? আসতে পারবো? সম্ভব? সম্ভব? ঠিক একই রকম ভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যতই দান সদকা করো না কেন, তুমি যতই হজ করো না কেন, তুমি যতই উমরা করো না কেন, তুমি যতই সামাজিক উন্নয়নমূলক কাজ করো না কেন, তুমি যতই তোমার লেনদেন ঠিক করো না কেন, তুমি যতই তোমার আচরণ ঠিক করো না কেন, তুমি যতই তোমার বাবা মাকে সম্মান দাও না কেন, তুমি যতই তোমার বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করো না কেন, তুমি যতই তোমার পাড়া পড়শির সাথে ভালো ব্যবহার করো না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি নামাজি না হবা, যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ আদায় না করবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা